হরে কৃষ্ণ। আজকের এই ক্লাসে আমরা 15 থেকে 17 এখান থেকে স্টার্ট করব। তো ভগবান মহাচ্ছন্ন জীব আর মোহমুক্ত মহাত্মা যারা দবি প্রকৃতি আশ্রয় গ্রহণ করেন তাদের কথা বলেছেন। তো আমরা একটা পার্থক্য দেখেছিলাম, মোহমুক্ত জীব, মহাচ্ছন্ন জীব, এর মধ্যে পার্থক্য। এবার আর ভগবান তো মহাত্মাদের কথা বললেন, এবার আর যারা আছেন অন্যান্যরা কিরকম করে থাকেন তাদের কথা বলবেন। কে কিভাবে ভগবানের শরণাপন্ন হচ্ছেন। অন্যান্যরা যারা জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমার উপাসনায় নিয়োজিত হন, তারা কেউ কেউ আমাকে অভেদ জ্ঞানে, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ জ্ঞানে, কেউ কেউ বিশ্বরূপের উপাসনা করেন। অভেদ জ্ঞান, বহুরূপে প্রকাশিত ভেদ জ্ঞান আর বিশ্বরূপের উপাসনা, আমার বিশ্বরূপের উপাসনা। কিন্তু আমি অগ্নিষ্টম আদি স্রোতযজ্ঞ, আমি বৈশ্যদেব আদি স্মার্তযজ্ঞ এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে কৃত শ্রাদ্ধাদি কর্ম, রোগ আরোগ্যকারী ভেষজ এবং মন্ত্র, আমি হোমের ঘৃত, হোমাগ্নি এবং হোমক্রিয়া, আমি এই জগতের পিতা মাতা ধাতা এবং পিতামহ, আমি জ্ঞানের বিষয়, আমি পবিত্র ওঙ্কার, আমি ঋক, সাম এবং যজুর্বেদ। প্রভুপাদ এখানে বিশ্লেষণে বলা হচ্ছে, যারা অনন্যচিত্ত ভক্ত তারা তো মহাত্মা, এছাড়াও 4 ধরনের ভক্ত ভগবানের শরণাপন্ন হন। এদের থেকেও আরো নিম্ন স্তরের 3 শ্রেণীর ঈশ্বর উপাসক উপাসক আছেন। এই 3 শ্রেণীর কথা এখানে বলা হচ্ছে। এরাও ঈশ্বর উপাসক, তবে নিম্ন স্তরের। একজন অভেদ জ্ঞানে, আরেকজন ভেদ জ্ঞানে, আরেকজন বিশ্বরূপের উপাসনা করে। তো প্রথম শ্রেণীটা কিরকম? অদ্বৈতবাদী, অভেদ জ্ঞান। অদ্বৈতবাদী মানে আমরা বলতে পারি ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি, মায়াবাদী কৃষ্ণ অপরাধী। ব্রহ্ম আত্মা চৈতন্য সবই এক, ভগবান আমি এক, তফাৎ নেই। ভগবান যিনি নারায়ণ তিনি দরিদ্র নারায়ণ। দরিদ্র নারায়ণ মানে জীবকে বোঝানো হচ্ছে, ওনারা জীবকে বোঝানো। তো ভগবান আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, এটাকে হচ্ছে অভেদ জ্ঞান। এই যে এখানে এই জন্য শব্দগুলো নিচে আন্ডারলাইন করতে হবে, অভেদ জ্ঞানে ভগবানের সাথে তার কোনো পার্থক্য নেই। সে এখন মায়াগ্রস্ত হয়ে আছে বলে এই অবস্থায় আছে, না হলে জীব ভগবান, মায়ামুক্ত হলে ভগবান হয়ে যেতে পারবে। এইভাবে জ্ঞানযজ্ঞের মাধ্যমে আমার উপাসনায় নিয়োজিত হন। এদের এদের যোগ্যটাকে বলা হয় জ্ঞানযোগ্য। জ্ঞানযোগ্য, শ্রুতযোগ্য, স্মার্তযোগ্য, কয়েকটা যজ্ঞের কথা বলা আছে। জ্ঞানযোগ্যটা কি? অভেদ জ্ঞান করা, বহুরূপে প্রকাশিত ভেদ জ্ঞান করা, বা বিশ্বরূপের উপাসনা করা, এগুলো হচ্ছে জ্ঞানযোগ্য। তো অভেদ জ্ঞানটা আমরা কি বুঝলাম? এটা হচ্ছে মায়াবাদ বা অদ্বৈতবাদ। তৃতীয় শ্রেণীর কি? এরা বহুরূপে প্রকাশিত বেদজ্ঞান মানে, অভেদ জ্ঞান মানে হচ্ছে আমি আর ভগবানের মধ্যে কোনো তফাৎ নেই, বা অমুকজন তার ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। মানে সবাই ভগবান। আর বহুরূপে প্রকাশিত ভেদজ্ঞান, এটা মানে হচ্ছে সবাই ভগবান না, তবে কেউ কেউ ভগবান, একটু ভেদভাব আছে, সবাই ভগবান না। এখানে একটু পার্থক্য আছে, কেউ কেউ ভগবান। অভেদ জ্ঞান মানে হচ্ছে যে সবাই ভগবান,
আমি ভগবান, তুমি ভগবান, সবাই ভগবান, আমরা সবাই রাজা, এখানে কোনো ভেদাভেদ নাই। আর বহুরূপে প্রকাশিত ভেদ জ্ঞান মানে হচ্ছে, বহুরূপে প্রকাশিত মানে কি? এই যে আমরা মানুষ, মানুষের মধ্যে 4 লক্ষ প্রজাতির মানুষ, তারপর জীব প্রজাতি আছে, গাছপালা আছে, এদের মধ্যে কেউ কেউ ভগবান হতে পারে। কোন একটা গাছ ভগবান হতে পারে, কোন একটা মানুষ ভগবান হতে পারে, কোন একটা প্রাণী ভগবান। জীবকুলদের মধ্যে কিছু ব্যক্তিকে, যাদের ভিতরে কিছু মিরাকল কিছু দেখতে পায়, সেগুলোকে ভগবান বলে মনে করে। আর বিশ্বরূপের উপাসনা মানে কি? বিশ্বরূপের উপাসনাটা হচ্ছে কি, তৃতীয় শ্রেণীর মানুষ জড় প্রকাশের বাইরে কিছু ভাবতে পারে না, না পেরে ভগবানের বিশ্বরূপের আরাধনা করেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড অবশ্য ভগবান একটি রূপ। শ্রীকৃষ্ণের শক্তির বিবিধ ক্রিয়ায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। বিশ্বরূপের আরাধনা মানে কি? দেব দেবীর আরাধনা, কারণ বিশ্বরূপের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে দেবতার বসবাস। আমরা বিশ্বরূপের মধ্যে দেখি যেমন সমস্ত দেবতার মুখ আছে, ভগবানের এক একটা অঙ্গ এক একজন দেবতা অবস্থান করছে। বিশ্বরূপের আরাধনা মানে হচ্ছে দেবতাদের আরাধনা, দেবতাদেরকে ভগবানের প্রকাশ হিসেবে মান্য করে আরাধনা করা। শুধু দেবতা না, যেমন কখনো কখনো পিতা মাতা আত্মীয় স্বজন, এদেরকে ভগবানের বিভিন্ন অংশ বলে মনে করে তাদের আরাধনা করা। পিতৃ আরাধনা, মাতৃ আরাধনা, এটাও এখানে বলা হচ্ছে এগুলো হচ্ছে নিম্ন স্তরের উপাসনা। এগুলো ভগবানের উপাসনা, কিন্তু নিম্ন স্তরের হয়। এই যে কারণে এদেরকে বলা হয়েছে অন্যান্যরা। অন্যান্যরা মানে একে তো হচ্ছে অনন্য ভক্ত যারা, তারা তো মহাত্মা। এছাড়া আরো কিছু সুকৃতিবান আছে, তাদেরকে সুকৃতিবান বলা হয়েছে। ফার্স্ট হচ্ছে মহাত্মা কারা, তারপর হচ্ছে সুকৃতিবান কারা, আর এখানে এখানে হচ্ছেন নিম্ন স্তরের উপাসক। মহাত্মা কারা? যারা দৈবী প্রকৃতির আশ্রিত, যারা ভগবানের অনন্য উপাসনায় নিয়োজিত, যারা ভগবানের মহিমা কীর্তন করেন, যাদেরকে আমরা গত দিন দেখলাম, তাদের বৈশিষ্ট্য নিরন্তর মহিমা কীর্তন করেন, ভগবানকে প্রণাম করেন, ভগবানকে সর্বভূতের কারণ জানেন, তারা হচ্ছেন মহাত্মা। আর প্রকৃতিবান 4 ধরনের মানুষ: আর্থ জিজ্ঞাসু, জ্ঞান। আর এখন আমরা যাদেরকে দেখছি তারা হচ্ছে এরও এর থেকে নিম্ন স্তরের। জ্ঞান যোগ্য কিরকম হয়? 3 ভাগে হয়: অভেদ জ্ঞানে, ভেদ জ্ঞানে, আর দেব জ্ঞান। এছাড়া আছে শ্রোতযোগ্য, এরপর আছে স্মার্তযোগ্য, শ্রদ্ধাদি কর্মযোগ্য। তো এখানে ভগবান বলছেন যে এই যে কৃত কর্মগুলো, সবকিছুতে আমি অবস্থান করছি, আমি জ্ঞানের বিষয়, মানে এগুলোর টার্গেট হচ্ছে ভগবান। তো আপনারা একটু লিখে ফেলুন, একটু এবার গুছিয়ে লিখে ফেলুন। এতক্ষণ ধরে যা বুঝলেন তা এবার আপনারা গুছিয়ে লিখুন। হরে কৃষ্ণ। আমি পড়ছি। শ্রীকৃষ্ণই হচ্ছেন সকলের প্রভু, আশ্রয় ও পরম গতি। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ, সুহৃদ, উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। হে অর্জুন, আমি উত্তাপ দানকারী, আমি জলবর্ষণ ও আকর্ষণ করি, আমি অমৃত, আমি মৃত্যু, সব সব যা কিছু সব আমাতেই অবস্থিত। বিশ্লেষণ।
আমাদের সকলেরই পরম গতি বা গন্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ। যারা শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছুকে জীবনে লক্ষ্য করেছেন, নিশ্চিতভাবে তারা বিভ্রান্ত। তাদের উন্নতির সমস্ত প্রয়াস নিষ্ফল। যারা দেবদেবীর উপাসক তারা স্বর্গাদি বিভিন্ন লোকে যেতে পারে, কিন্তু এই সব গ্রহলোক শ্রীকৃষ্ণেরই প্রকাশ, শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তাই সময় ও শক্তি অপচয় না করে সরাসরি শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হওয়াই শ্রেয়। শ্রীকৃষ্ণ সমস্ত কিছুর পরম আশ্রয়। তার আশ্রয় ব্যতীত কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। তিনি পরম প্রভু এবং সব তার অধীন। তিনি প্রত্যেক জীবের হৃদয়ে বাস করছেন এবং প্রত্যেকের কাজকর্মের সাক্ষী। তিনি সৃষ্টির উৎস, পরম পিতা। তাই প্রত্যেক জীবের সবচেয়ে উত্তম বন্ধু। তিনি তাপ, আলোক ও বৃষ্টি দান করেন। জীবন ও মৃত্যু তিনিই কারণ। কৃষ্ণের কাছে জড় ও চিন্ময়ের কোনো ভেদ নেই, উভয়ই তার শক্তির প্রকাশ, উভয়ই তিনি। উন্নত ভক্তের কাছেও জড় ও চিন্ময়ের ভেদ বিলুপ্ত হয়, সবকিছুতে তিনি কৃষ্ণ দর্শন করেন। জড় ও চিন্ময় উভয়ই শ্রীকৃষ্ণ। তাই বিশ্বব্রহ্মাণ্ডের অন্তহীন যে বিস্তার, তা তারই রূপ। আর দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের যে রমণীয় লীলা, তা হচ্ছে তার সর্বোচ্চ মাধুর্যময় লীলাবিলাস। হরে কৃষ্ণ। এখানে যে অংশটা বলা আছে, কৃষ্ণের কাছে জড় ও চিন্ময়ের কোনো ভেদ নেই, উভয়ই তার শক্তির প্রকাশ, উভয়ই তিনি। উন্নত ভক্তের কাছেও জড় ও চিন্ময়ের ভেদ নেই, তিনি সবকিছুতে কৃষ্ণকে দেখেন। এটা শ্লোকের কোন কথাটাকে বলা হয়েছে? শ্লোকের কোন শব্দটাকে কেন্দ্র করে বলা হয়েছে? প্রভু, এটা কি আশ্রয় ও অব্যয় বীজ এই কথাটার অর্থ? আবার বলুন তাহলে, মানে কি? সদস্য চিন্ময় মানে চিন্ময় ও জড়। ভগবান যেরকম চিন্ময় জড় সব দুটোকেই ধারণ করেন, তিনি কোনো পার্থক্য দেখেন না। ভগবানের ভক্তরাও উম, জড় চিন্ময় দুটোর মধ্যে ভগবানকে দেখেন। কোনো ভক্তের কাছে কোনো জড় অবস্থা পার্থক্য নেই, কারণ সবকিছুই হচ্ছে কৃষ্ণের সৃষ্টি। ভগবান যেরকম পৃথক করে দেখেন না, ভগবানের ভক্তরাও পৃথক করে দেখে না। এই কারণে তাকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে এরকম কোনো চিন্তা ভাবনা তিনি করেন না, যেটা অন্যান্য উপাসনাকারীরা করে থাকে। তারা মোক্ষ লাভ চায়, এখান থেকে মুক্তি চায়। ভগবানকে লাভ করতে পারুক আর না পারুক, মুক্তি কিন্তু লাভ করতে চায়। কিন্তু ভক্তের কাছে এরকম না। আমরা এখানে কয়েকটা শব্দের অর্থ জানি। গতি মানে কি? ভগবান বলছেন আমি গতি। গতি মানে কি? গতি মানে গন্তব্য। ভর্তা, কর্তা যেরকম ভর্তা সেরকম। কর্তা যদি যিনি কাজ করেন সেটা হয়, ভর্তা কি হবে? যিনি ভরণ পোষণ করেন। তারপর আছে প্রভু। প্রভু মানে মালিক। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী। নিবাস, নিবাস মানে আশ্রয়। নিবাস আর আশ্রমের মধ্যে একটু পার্থক্য। স্থান বুঝায় মনে হয়, স্থান। এখানে ভগবান কয়েকটা তফাৎ দেখিয়ে বলছেন যে আমি শুধু এক সাইডে আছি আর এক সাইডে নেই, তা কিন্তু না। যদি বৃষ্টি হয়, যদি অনেক উত্তাপ হয়, সেখানেও আমি আছি। আবার বৃষ্টির মাধ্যমে সেই উত্তাপ হরণের ক্ষেত্রেও আমি আছি। আমি জল বর্ষণ করি, আবার আমি এই জলটাকে তুলে নিয়ে ফেলি এখান থেকে, আকর্ষণ করি। আমি করি সব। তা আমরা দেখলাম ভগবান হচ্ছেন সাক্ষী। ভগবান সাক্ষী, সাক্ষী এটা আমরা কিভাবে বুঝি? সাক্ষী গোপাল, তিনি সাক্ষী দেন, সাক্ষ্য দেন। ভগবান হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। তিনি এগুলোর অনেকগুলো উদাহরণ আছে, তো উদাহরণ দরকার নেই, জানার দরকার নেই এত। না, অনেক বুড়ি বুড়ি উদাহরণ আছে। তিনি জড়।
ভগবানের কাছে কোনো এতে কোনো ভেদ নেই, ভগবানের ভক্তের কাছেও কোনো ভেদ নেই। ভগবান ভক্তকে দেখার সময় জড় জগতে আছে না চিন্ময় জগতে আছে এরকম কোনো ভেদাভেদ করেন না। সেরকম জীব মানে যারা ভগবানের ভক্ত তারাও ভগবানকে তিনি জড় জগতে আছেন না চিন্ময় জগতে আছেন এরকম ভেদাভেদ করেন না। যেখানেই থাকুক তিনি একই রকম, চিন্ময় জগতে থাকলেও যা হবে জড় জগতেও তাই। বিশ থেকে 21, একজনে বলুন। 20 থেকে 21 তো আমি পড়ি প্রভু। করেন, যদি করবেন। করেন এবং স্বর্গ লাভের বাসনায় যজ্ঞের মাধ্যমে আমার উপাসনা করেন, তারা পাপ মুক্ত হয়ে পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করেন। সেই স্বর্গলোকে তারা দেবভোগ্য শরীর সুখ উপভোগ করেন, সেখানে তারা বিপুল ইন্দ্রিয় তৃপ্তি সুখ ভোগ করেন। কিন্তু তাদের যখন পূর্ণ ক্ষয় হয় তখন তারা আবার এই মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবে ত্রিবেদোক্ত ধর্ম অনুষ্ঠান করে যারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান তারা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকেন। এখানে সবকিছুই বোঝা যাচ্ছে না? প্রভু বিশ্লেষণটা আমি পড়ি। করুন। যারা ভগবানের প্রতি অহৈতুকী ভক্তিপরায়ণ নয় তাদের চিত্ত ভোগ কামনায় ব্যাকুল, তারা স্বর্গে যাওয়ার জন্য নানা বৈদিক যজ্ঞের অনুষ্ঠান করে। তারা এইভাবে স্বর্গলোকে যায় এবং ইন্দ্রিয় সুখ ভোগ করে। স্বর্গ ও ইন্দ্রিয় সুখ ভোগ স্বর্গ ও ইন্দ্রিয় সুখ ভোগের জায়গা, অবশ্য পৃথিবীর চেয়ে সেখানে ইন্দ্রিয় সুখ ভোগের সুবিধা লক্ষ লক্ষ গুণ বেশি। কিন্তু চিরকাল তারা স্বর্গে থাকতে পারে না। যখনই তাদের অর্জিত পুণ্য ফুরিয়ে যায় তখন তারা আবার এইখানে ভূলোকে ফিরে আসে। এইভাবে তারা কেবলই যাতায়াত করতে থাকে, ঠিক নাগরদোলায় পাক খাওয়ার মতো। কিন্তু ভক্তের লক্ষ্য স্বর্গলাভ করা নয়। তিনি জানেন জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম শুদ্ধ ভক্তি লাভ করা। আহ কিন্তু স্বর্গকামীরা সেই লক্ষ্য ভুলে গেছে, তাই তারা কখনো জড় সৃষ্টির পরপারে চিদাকাশে নিত্য বিরাজিত বৈকুণ্ঠ লোক লাভ করতে পারে না। সেখানে জীবন সচ্চিদানন্দ যেখানে জীবন সচ্চিদানন্দময়, যেখানে গেলে আর কখনো মৃত্যুময় সংসারে ফিরে আসতে হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, দাঁড়ান। এখানে যে বলছো ঠিক নাগরদোলায় পাক খাওয়ার মতো, হ্যাঁ, কেবল যাতায়াত করে, তো একটা ভক্ত আহ মানে কৃষ্ণ ভক্ত হতেও তো সময় লাগে। একটা নিম্ন স্তর থেকে প্রথম স্তর থেকে তৃতীয় স্তরের মানে তৃতীয় স্তর থেকে প্রথম স্তরে যাওয়ার যে একটা সময়, হ্যাঁ, ওই সময়টাতে পৌঁছানোর জন্য তো ওকেও তো কয়েকবার নাগরদোলার মতো এখানে ঘুরপাক খেতে হয়, হয় না? প্রশ্ন আবার করুন। বলছে যে এখানে যে বলছে বারবার যাতায়াত মানে যাওয়া আসা, হ্যাঁ, ঠিক নাগরদোলায় পাক খাওয়ার মতো। তো মানে একজন ভক্ত তো হতে মানে ভগবত ধাম লাভ করতে, হ্যাঁ, ভগবত চেতনাময় আহ মানুষ কি এক জন্মতেই হয়ে যেতে পারে নাকি কয়েকটা জন্ম লাগে? এক জন্ম হতে পারে, আবার কয়েক জন্ম না হতে পারে। সিনসিয়ারিটির উপর। আচ্ছা। এক জন্মে 1 সেকেন্ডও হতে পারে, 1 সেকেন্ডেও হতে পারে। এটা হচ্ছে তার শ্রদ্ধার উপর। আচ্ছা, আমরা যে বলি প্রথম স্তরের ভক্ত, মধ্যম স্তরের ভক্ত, মানে উন্নত স্তরের ভক্ত, তিন স্তরের ভক্ত থাকে না? তো মানে একটা মানুষ কি এক মুহূর্তে কি মানে একদম উচ্চ স্তরের ভক্ত হয়ে যেতে পারে? উচ্চ স্তরের ভক্ত তো হতে পারে না। সাধুর কৃপা থাকলে ভাই পারে, একদম অধপতিত থেকে একদম উন্নত।
আচ্ছা, এটা হচ্ছে সাধুদের চরণ রেণু লাভের মাধ্যমে। মানে সাধুদেরও কৃপা লাগবে আবার তার সিনসিয়ারিটিও লাগবে, দুটো মিলে। সাধুদের কৃপা তো সিনসিয়ারিটি থেকে আসে। তাই? আচ্ছা। এটা তো ভক্ত সিনসিয়ার হলে তখন সাধুদের কৃপাটাকে সে আকর্ষণ করতে পারে। সাধুরা তো জায়গা জায়গায় কৃপা করবে না। যোগ্যতা না থাকতে পারে কিন্তু ব্যক্তিটা সিনসিয়ার, সে অনেক অধপতিত, সে বুঝতে পারছে যে সে অনেক অধপতিত। আগে এটা বুঝতে হবে আমি অধপতিত, বুঝতে পারছি সে অনেক অধপতিত। মৌসম পতিত প্রভু না পাইবে আর। যে ব্যক্তি বুঝতে পারছে যে সে অধপতিত এবং তার মতো অধপতিত নেই, তো সে তো সিরিয়াস হবেই। তার আচার ব্যবহারে সবসময় বিনয় থাকবে। আর যে উন্নত, সে তো সবসময় অ্যারোগেন্ট হবে এবং ঢিলাঢালা। ঠিক স্টুডেন্টের মতো আর কি, যে স্টুডেন্ট মনে করে যে কি যে আমি কিছুই পারি না, তো সে ভালো মতো পড়াশোনা করবে। আর যে না আমি পারবো, আমি পারি, এই অঙ্কটা এটা আমি পারি, ওইটা আমি পারি, তো প্রস্তুতি ভালো করে নেবে না, ও ঠিকই পরীক্ষায় ধরা খাবে। আর যে স্টুডেন্ট বুঝে যে না আমি আসলে কিছু করিনি, আমাকে অনেক পড়তে হবে, তো সিরিয়াসলি পড়াশোনা করে, সময় কম কিন্তু তারপরেও পড়াশোনা করে, যার কারণে ও ভালো করতে পারে। যেগুলো ওভার কনফিডেন্স, তো অ্যারোগেন্স কাজ করে। কারো থেকে সে জিজ্ঞেস করবে না কি দরকার, আমি পারি। ও আরেকজন স্টুডেন্ট থেকে আমার জিজ্ঞেস করা দরকার কি? আমি পারি। আরেকজন আর টিচারকে মান্য করার দরকার কি? তার থেকে এত জিজ্ঞেস করার দরকার কি? এগুলো আমি বুঝি। অ্যারোগেন্স কাজ করে, তো ওরাই ধরা খায় পরীক্ষা, এবং অহংকার পতনের মূল। তো নাগরদোলার এখানে বলা বলা হচ্ছে ত্রিবেদ অনুসরণ করলে বেদোক্ত ধর্ম, বেদোক্ত ধর্ম আমাদেরকে বেশি উপরে উঠাবে, এরপর আমাদেরকে আবার নিচে চলে আসতে হবে। তো মানে এখন যেখানে আছি সেখানেও বা এর থেকেও নিচে, বেদকে অনুসরণ করেই আমরা নিচে চলে যাব, বেদকে অনুসরণ করে আমরা উপরে উঠে যাবো। কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবাই। দণ্ডজনে মানে যাকে দণ্ডিত করা হবে, শাস্তি পাবে এরকম ব্যক্তিকে যেরকম রাজা নদীতে চুবায়, সেরকম করে জীবকে এই ত্রিবেদোক্ত ধর্ম, ত্রিবেদোক্ত ধর্ম মানে কি? ঋক সাম যজুঃ, এই ত্রিবেদ, ত্রিবেদ এগুলোতে যে কথাগুলো বলা আছে, এগুলো আমরা একটু আগে দেখি। বিভিন্ন যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, বিভিন্ন ধরনের যজ্ঞ, এগুলো অনুসরণ করে আমরা এই যে জ্যোতিষ্ঠম যজ্ঞ, পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ক্রিয়া আদি, এগুলো শাস্ত্রে আছে, এগুলো বললে পূর্ণ হয়। আর শ্লোক 22 থেকে 23। ভগবান ভক্তের পালক, যারা অনন্য চিত্তে সর্বদা আমার চিন্তায় মগ্ন হয়ে আমার উপাসনা করেন, সেই নিত্যযুক্ত ভক্তদের আমি সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। হে কুন্তেও, যারা অন্য দেবদেবীর ভক্ত এবং যারা শ্রদ্ধা সহকারে তাদের আরাধনা করেন, তারাও অভীতিপূর্বক আমারই পূজা করেন। বিশ্লেষণ: যারা ভগবানের ভক্ত তারা সর্বক্ষণ শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সখ্য এবং আত্মনিবেদন, এই নববিধা ভক্তির অঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গলাভ ব্যতীত তাদের আর কোনো অভিলাষ থাকে না। ভগবানও কৃপাপূর্বক ভক্তকে পূর্ণ কৃষ্ণ ভাবনা লাভ করতে সাহায্য করেন, এক দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়া থেকে রক্ষা করেন। যারা শ্রীকৃষ্ণের পরিবর্তে নানা দেবদেবীর আরাধনা করেন, শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের অল্পবুদ্ধি বলেছেন। তারাও পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের উপাসক, কেননা শ্রীকৃষ্ণ সকলেরই প্রভু, কিন্তু এই উপাসনা অবিধিপূর্বক। রাজার যেমন নানা পদাধিকারী শাসক ও পরিচালক থাকে, দেবদেবীরাও তেমনি শ্রীকৃষ্ণের দাসদাসী।
রাজার কর্মচারীকে উৎকোচ দিলে রাজা যেমন কখনো তুষ্ট হন না, তেমনি দেবতার পূজাতেও ভগবান তুষ্ট হন না। পক্ষান্তরে ভগবানকে তুষ্ট করলে সকলেই তুষ্ট হয়। ঠিক যেমন গাছের গোড়ায় জলসেচন করলে শাখা প্রশাখা পুষ্প পল্লব সবই পুষ্ট তৃপ্ত হয়। এখানে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে দেবদেবীর পূজাকে অবিধি পূর্বকম বলেছেন। তিনি অনাবশ্যক দেবপূজা অনুমোদন করেননি। হরে কৃষ্ণ। পাওয়া যায় তখন কি ধরে নেব যে হ্যাঁ, আরেকবার। যখন মানে কোনো কিছু সিস্টেমেটিক্যালি পাওয়া যায় তখন কি ধরে নিব এটা কি প্রাপ্য ছিল না এরকম কিছু? হ্যাঁ, কিছু আমরা কিছু কিছু সম্পদ আমরা লাভ করি কর্মফলের কারণে, কিছু সম্পদ আমরা লাভ করি ভগবানের আশীর্বাদ। যেভাবেই লাভ করি না কেন, আমরা আমাদের কাজ হচ্ছে এটা ভগবত সেবায় যুক্ত করা। তো দেবতারা যা দেবে সেটা ভক্তের জন্য ফেভারেবল নাও হতে পারে। এই জন্য ভক্ত, আর এটা ভক্ত ভক্ত সবসময় ভালো বুঝে। এই জন্য ভক্তরা কখনো দেবতাদের কাছ থেকে কিছু চান না, এমনকি তারা ভগবানের কাছ থেকেও কিছু চান না। শাস্ত্রে বলা হচ্ছে যদি কারো কিছু চাইতেও হয়, যদি তার চাওয়ার কিছু থাকেও, সেটা ভগবানের কাছ থেকে চাইতে, যাতে করে ভগবান সেটাতে কোনো ধরনের ঝুঁকি থাকলেও তা সরিয়ে দেন। জড় সম্পদ সবসময় ঝুঁকিপূর্ণ। জড় যে কোনো কিছু লাভ করলে সেটা আমাদেরকে বন্ধন সৃষ্টি করতে প্ররোচিত করবে। তো ভগবান সবসময় আমাদেরকে নজরদারি সেভ করার চেষ্টা করেন, কিন্তু দেবতারা দিয়েই খালাস। এরপরে আপনি এরপরে এটা নিয়ে কি বিপদে পড়লেন না কি করলেন, এরপরে ফলো আপ নেই। কিন্তু ভক্তের ক্ষেত্রে ভগবান কি করেন, যে ভক্ত কোনো কিছু চাইও, জড় কোনো কিছু যদি চাইও, ভক্ত ভগবান হয়তো ভক্তকে ভালোবেসে দিলেও তিনি সবসময় নজরদারিতে রাখেন ও এটা নিয়ে কোনো বিপদে পড়ছে কিনা। এখানে সংরক্ষণ মানে এটাকে বোঝানো হচ্ছে যে প্রাপ্ত বস্তুর সংরক্ষণ, বস্তুটাকে সংরক্ষণ করবে, শুধু তাই নয়, ভক্তকেও সংরক্ষণ করবে। এই কথাটা প্রবাদ এখানে এখানে এর মধ্যে বিশ্লেষণে আছে। দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়া থেকে রক্ষা করেন। ভগবানের কৃপাপূর্বক ভক্তকে পূর্ণ কৃষ্ণ ভাবনা লাভ করতে সাহায্য করেন, এক দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়া থেকে রক্ষা করেন। কিন্তু এই কাজটা তো কোনো দেবতা করবে না, তিনি দিয়েই খালাস, শেষ। কিন্তু ভক্ত সবসময় তাকে হেল্প করবে, ভগবান সবসময় হেল্প করবে। এই হচ্ছে দেবতার কাছ থেকে চাওয়া আর ভগবানের কাছ থেকে চাওয়ার মধ্যে পার্থক্য। প্রথম ফার্স্ট ক্লাস হচ্ছে কিছু না চাওয়া, আর যদি কিছু চাইতেও হয় সেকেন্ড ক্লাস, সেকেন্ড অপশন ভগবানের কাছ থেকে চাও, কোনো দেবতার কাছে না না দেওয়া। এটা অবিধিপূর্বক হবে। প্রভুপাদ বলছেন এখানে, বিধিপূর্বক দেবোপাসনা কোনটা? অবিধিপূর্বক উপাসনা তো আমরা বুঝলাম, অবিধিপূর্বক কৃষ্ণ উপাসনা। এবার আপনাদেরকে একটা সুন্দর একটা বিষয় তুলে ধরি। আমি যদি বলি অবিধি পূর্বক কৃষ্ণ পূজা, দেবোপাসনা মানে হচ্ছে অবিধিপূর্বক কৃষ্ণ পূজা, আর কৃষ্ণ উপাসনা মানে হচ্ছে বিধিপূর্বক দেব পূজা। কেউ যদি দেবতাদেরকেও সন্তুষ্ট করতে চায় সিস্টেমেটিক্যালি, যথার্থ ওয়েতে, এখানে
এখানে দুটো উপমা দেওয়া আছে। আমি আপনাদেরকে একদম নোট সহ করে দিচ্ছি। কেউ যদি দেবতাদেরকে সন্তুষ্ট করতে চায় আসলে সত্যি সত্যি যথাযথভাবে এবং সবগুলো দেবতাকে, তাহলে তাকে গাছের গোড়ায় জল দিতে, সিস্টেমেটিক ওয়ে। সিস্টেমেটিক্যালি যদি কেউ দেবতাদের সন্তুষ্ট করতে চায়, দেব উপাসনা করলে অ্যাকচুয়ালি দেব উপাসনা হবে না। যদি কেউ সত্যি সত্যি ডাইরেক্ট কৃষ্ণের উপাসনা করে তাহলে দেবতাদের উপাসনা হয়। এটা হচ্ছে সত্যিকারের উপাসনা, বিধিপূর্বক। ঠিক আছে, দুইটা উপমা, দুইটা মিনিং। এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আজকে আমরা যা যা আলোচনা করলাম তা আমি জাস্ট একটু সাম আপ করে দিই। আমরা দেখলাম অন্যান্যরা মানে হচ্ছে নিম্ন শ্রেণীর কিছু উপাসক। আমরা দেখেছি প্রথম মানে একদম ফার্স্ট ক্লাস হচ্ছে অনন্য চিত্ত যারা ভক্ত তারা। তারপরে আমরা দেখলাম যারা একটু অবিশুদ্ধ, শুদ্ধ ভক্ত আর অবিশুদ্ধ, তারা তারা ভগবানের উপাসনা করে, কিন্তু কেউ দুঃখ পেয়ে, কেউ কোনো কিছু বাসনা করে, কেউ জানার আগ্রহ নিয়ে, কেউ মুক্তি লাভের বাসনা নিয়ে ভগবত আরাধনা করে, ভগবানের শরণাপন্ন হন। আর অন্যান্যরা হচ্ছে কিরকম, তারা সকলকে ভগবান মনে করবে। আবার কেউ কেউ আছে শুধু কিছু মানুষকে ভগবান মনে করবে। আর কেউ কেউ আছে দেবতাদেরকে মনে করবে। দেবতাদেরকে যারা ভগবান মনে করে তারা, এবং এই যে ত্রিবেদোক্ত এই সমস্ত কাজগুলো, এই যে জ্ঞানযজ্ঞ, ওটাই হচ্ছে ত্রিবেদোক্ত। আমরা জ্ঞানযজ্ঞ ওখানে দেখেছি। হ্যাঁ, এগুলো সবগুলো হচ্ছে জ্ঞানযজ্ঞ। কেন জ্ঞানযজ্ঞ? কারণ এখানে কিছু জ্ঞান আছে। কিরকম জ্ঞান? অভেদ জ্ঞান, ভেদ জ্ঞান, এই জন্য এগুলোর নাম হচ্ছে জ্ঞানযজ্ঞ। কারণ এখানেতে কিছু জ্ঞান কাজ করে, অভেদ জ্ঞান, ভেদ জ্ঞান, বিশ্বরূপ জ্ঞান। তো আমরা দেখলাম মহাত্মা কারা, যারা ভগবানের অনন্য চিত্ত। তারপরে সুকৃতিবান কারা, চার ধরনের মানুষ। আর এদের থেকে নিচে আছে তারা পরোক্ষ উপাসক, জ্ঞানযজ্ঞের মাধ্যমে উপাসনা করে থাকেন। ওনারা হচ্ছে এই তিন ধরনের। তারপরে আমরা দেখলাম জন্য তিনি সবকিছু ভগবানকে দেখলাম। যেমন বৃষ্টিতেও ভগবান উপস্থিত, আবার অনাবৃষ্টিতেও, খরাতে, অর্থাৎ যখন ভগবান তা তুলে নেন এই জল, খরা, মেঘ সৃষ্টি, তুলে নেন বলতে এটা বলতে গেলে মেঘ সৃষ্টি হয়। প্রথম দিকে খরা থাকে আর কি। দুটোই আকর্ষণ, বর্ষণ আকর্ষণ, মৃত্যু অমৃত, সৎ অসৎ, দুটোতেই ভগবান অবস্থান। এরপরে একুশে আমরা দেখলাম নাগরদোলা। নাগরদোলায় পাক খাওয়ার মতো হচ্ছে ত্রিবেদ উক্ত কর্মের ফল, স্বর্গে নরকে। এখানে উপমাটা কি? রাজ রাজ বন্দিকে দণ্ডদান।
কি দণ্ড? নদীতে নাকানি চুবানি দণ্ড। কখনো চুবিয়ে রাখবে, যখন পানির মধ্যে চুবিয়ে রাখবে সেই এরকম করতে থাকবে, হা করতে থাকবে। যখন পানি থেকে তোলা হবে আবার শ্বাস নিবে, হ্যাঁ শান্তি। আবার পানির মধ্যে চুবিয়ে রাখবে, তখন চাপটা 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 করবে। আবার যখন পানি থেকে তোলা হবে শান্তি। তো স্বর্গ আর নরকটা হচ্ছে এরকম। কখনো মানে সুখ দুঃখটা হচ্ছে এরকম। নাগরদোলায় উপরে যখন আছে শান্তি, নিচে নামছে দুঃখ। এই সুখ দুঃখ এইভাবে চলছে, ব্রহ্মাণ্ড ভ্রমণ চলছে। ব্রহ্মাণ্ড ভ্রমণটা এত বেশি সুখের হচ্ছে না। ভ্রমণ বললে আমরা সাধারণত অনেক এনজয়মেন্ট বুঝি, এন্টারটেইনিং কিছু একটা বুঝি, কিন্তু এই জগতের ভ্রমণটা কোনো এন্টারটেইনিং কিছু না। ভগবান বলছেন, আমার আমার অন্যান্য ভক্তরা এভাবে দেব উপাসনা করে দুঃখে জর্জরিত হন না। তারা যা পাওয়ার আমার থেকেই পেয়ে, তাদের যা লাগবে ওটা নিয়ে আমি টেনশন করি, ওটা সংরক্ষণ করার জন্য আমি টেনশন করি, ওটা দিয়ে বা তাকে বিপদে ফেলে দিই না, বিপদ থেকে রক্ষা করার, বিপদে পড়ছে কিনা বা রক্ষা করতে হবে কিনা সেটাও আমি দেখি। পুরোটাই আমি দেখি, পুরো সাইডটাই ভগবান দেখাশোনা করে। আর অন্য উপায়ে যারা করে সেটা অবিধিপূর্বক করেন, এটা হচ্ছে রাজকর্মচারীকে ঘুষ দিয়ে তারা কাজটা করেন। অ্যাকচুয়ালি আমরা দেবতাদের সন্তুষ্ট করতে চাইলে আমাদের কাজটা হচ্ছে গাছের গোড়ায় জল দেওয়া। আজকে আমরা এতটুকু রাখি। কারো কোনো প্রশ্ন আছে? প্রভু 15, 16, 17টা আর একটু করে বলবেন? আমি একটু দেরিতে জয়েন করেছিলাম তো আমি এটা বুঝতে পারিনি। এই যে কিছুক্ষণ আগে যেটা সামারি করলাম ওইটাই, ওটাই বিস্তারিত বলেছে একদম। মানে মানে ভেদ জ্ঞানে মানে আর অভেদ মানে কি? ভেদ মানে আলাদা আর অভেদ মানে একই? প্রত্যেক জীব ভগবান, এটা স্বাভাবিক। আমি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আর বেদ জ্ঞান মানে হচ্ছে আমি আর ভগবানের মধ্যে পার্থক্য আছে। আর ভগবানটা হচ্ছে কিছু মানুষ, কিছু জীব। সব জীব ভগবান না, তবে ভগবানটা এখানে ভিতরেই আছে, কিন্তু সবাই না। যার ভিতরে তিনি প্রকাশিত হয়েছেন তিনি ভগবান, যাকে তিনি অনুমোদন করেছেন, যার উপরে যাকে তিনি সে ক্ষমতাটা দিয়েছেন তিনি ভগবান। আর অভেদ জ্ঞান মানে কি? সবাইকে ভগবান ক্ষমতা দিয়েছে, সবাই ভগবান হয়ে যেতে পারবে। আমিও পারবো, ও পারবে, তমুকও পারবে, সবাই পারবে। হাঁস মুরগি গরু ছাগল সবাই পারবে। আর বেদের জ্ঞান আছে সবাই পারবে না, ভগবান যাকে অ্যালাউ করেছে সে পারবে। মানে মানুষ, কোনো মানুষ। কিন্তু আমরা তো জানি যে জীব কখনোই ভগবান হতে পারবে না, অ্যালাউ করুক আর না করুক। আর বিশ্বের উপরে উপাসনা মানে হচ্ছে কোনো মানুষ টানুষ না, দেবতারা ভগবান। এইগুলো এইগুলো এগুলো এই এই যে নিম্ন স্তর উপাসনা, এগুলো বেদ থেকে এসছে, ত্রিবেদ থেকে এসছে, ঋক্সাম যজুর। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, আমার একটা প্রশ্ন ছিল। এটা প্রথম দিকে একবার, এটা একদম গীতার শুরুতেই পড়েছিলাম, কিন্তু আবার আজকে আবার একটু জিজ্ঞেস করি এই প্রশ্নটা। এটা হচ্ছে যে এই রাজগুজ্জ যোগের প্রথমে প্রথমে একদম প্রথম শ্লোকে ভগবান বলছে যে অর্জুনকে, তুমি নির্মৎসর, তাই তোমাকে সবচেয়ে গোপনীয় জ্ঞান দান করছি। হ্যাঁ, আপনি বলেছেন নির্মৎসর মানে হচ্ছে যে নিরহংকারী, যার কোনো অহংকার নেই। আচ্ছা, যুধিষ্ঠির মহারাজের কি অহংকার ছিল কোনো? নির্মৎসর মানে তো অহংকার বলিনি, নির্মৎসর মানে হচ্ছে ঈর্ষা নেই। হ্যাঁ হ্যাঁ, ঈর্ষা নেই, ঈর্ষা নেই, মানে ঈর্ষাপরায়ণ না, হিংসা যার মধ্যে নাই। হম, হিংসা আবার আরেক জিনিস। হিংসা হচ্ছে মার্ডার। ঈর্ষা আর হিংসার মধ্যে ঈর্ষা পার্থক্য। হিংসার মধ্যে কি পার্থক্য আছে প্রভু? হ্যাঁ, আচ্ছা। হিংসা মানে হচ্ছে খুন করা, হত্যা করা, এটাকে হিংসা বলে। এই খুনটা আপনি বিভিন্ন
কয়েকটা রিপু দিয়ে রিপুর কারণে করতে পারেন। একটা হচ্ছে আপনি ক্রোধের কারণেও করতে পারেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু না? আপনি হুম। যে কোনো একটা দ্বারা হিংসার আশ্রয় নিতে পারেন। ক্রোধের বশবর্তী হয়ে আপনি খুন করতে পারেন, বা জিবার লালসায় আপনি খুন করতে পারেন, বা ঈর্ষাপরায়ণ হয়েও খুন করতে পারেন, বা ভুল বুঝেও খুন করতে পারেন। কাউকে আপনি ভুল বুঝে, মানে মোহ, মোহ মানে হচ্ছে আপনি মিসআন্ডারস্ট্যান্ডিং, বা আপনি জানতেন না আসলে উনি অপরাধী, বা উনি এটা দোষী, আপনি ভুল বুঝে এই মানুষটাকে হত্যা করেছেন। আপনি ষড়রিপুর যে কোনো একটা আশ্রয়, এই যে কোনো একটা দ্বারা তাড়িত হয়ে আপনি হিংসার আশ্রয় নিতে পারেন। হিংসাটা কোনো রিপু না, হিংসাটা হচ্ছে আমাদের একটা মাধ্যম। হিংসার আশ্রয় আমরা, মনে করেন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো আপনি ঈর্ষা পরায়ণ, মাৎসর্য মানে ঈর্ষা। হিংসার ঈর্ষার মধ্যে একটা পার্থক্য আছে। ঈর্ষাটা বাস্তবায়ন হতে পারে হিংসার মধ্যে দিয়ে। বুঝা গেছে? ঈর্ষা, আপনি কারোর প্রতি জেলাস ফিল করছেন, ওকে মানে সরিয়ে দিতে জেলাস, হবে। ওই জেলাসটা প্রকাশ করাটাকেই বলে হিংসা? ওই জেলাসটা প্রকাশ করতে গিয়ে যদি আপনি তাকে মেরে ফেলেন, তখন এটার নাম হবে হিংসা। আমরা সাধারণত হিংসা বলি, এটা আর একটা সেন্স। আমরা এই ঈর্ষাটাকে হিংসা বলে ফেলি। আচ্ছা। আমরা ঈর্ষাটাকে হিংসা বলে ফেলি। সংস্কৃত ওয়ার্ডে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা বাংলায়, আমাদের এগুলো মিনিং আলাদা আরেকটা। যেমন রাগ আর ক্রোধের মধ্যে পার্থক্য আছে। রাগ মানে হচ্ছে, শাস্ত্রে রাগ মানে হচ্ছে আকর্ষণ। আর আমরা রাগ মানে কি বুঝি? ক্রোধটাকে রাগ বলছি আমরা। আমাদের কাছে রাগ হুম। আর ক্রোধ একই কথা, কিন্তু সংস্কৃতে বা শাস্ত্রে রাগ মানে হচ্ছে অনুরাগ, ভালোবাসা। রাগানুগা ভক্তি বলি না আমরা? হুম। রাগমার্গের ভক্তি। রাগমার্গের ভক্তি মানে কি তাহলে? মানে এই ভক্তগুলোর মাথা গরম থাকবে এরকম? আর রাগ আমাদের মানে কোনো হচ্ছে মানে অপছন্দের প্রেম। কোনো কিছু দেখে আমরা খুব রেগে যাই, ওইটাকে কি বলে? ওটা অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ক্রোধ। তা আমরা রাগ আর ক্রোধকে একই বলি। তো এরকম আমরা হিংসা আর ঈর্ষাকে একই বলি, কিন্তু এগুলো আলাদা আছে। ঈর্ষা, আচ্ছা। মাৎসর্য, এগুলো একই কথা। অ্যাক্টিভিটিস এ হলে এটা হিংসা হবে নাকি? মানে ক্রোধ এটা কি অ্যাক্টিভিটিস নাকি? ক্রোধ, না, ষড়ঋতু গুলো তো হচ্ছে আমাদের, এটাতে ইন্টারনাল ব্যাপার, মাইন্ডে আশ্রয় করে থাকে। এবার এটা অ্যাক্টিভিটিসে বিভিন্ন ভাবে প্রকাশ পেতে পারে। কেউ রাগ, এই ক্রোধের প্রকাশটা এমন হতে পারে, কেউ মানে তার মুখ চলবে। আবার ক্রোধের প্রকাশটা এমন হতে পারে তার হাত চলবে। আবার ক্রোধের প্রকাশটা এমন হতে পারে তার কিছুই চলবে না। বিভিন্ন ভাবে হতে পারে। বিভিন্ন শারীরিক প্রতিক্রিয়াটা বিভিন্ন রকম হতে পারে। ক্রোধের প্রকাশটা এমন হতে পারে সে অনেক কথা বলবে। আবার ক্রোধের প্রকাশটা এমন হতে পারে সে কোনো কথাই বলবে না, কথা বলাই ছেড়ে দেবে। এটাও ক্রোধের প্রকাশ। এটা কি প্রতিবাদে প্রভু এমন হতে খারাপ? প্রভু, প্রভু, ক্রোধ রাগের মধ্যে কথা বলা ছেড়ে দেওয়াটা কি, এটা কি, এটাও কি খারাপ? না না, এটা এটা ভালো। যখনই রাগ হবে, কথা না বললে ভালো। আর তখন যে কথাগুলো বের হবে এগুলো ভালো কথা বের হবে না, এগুলো হৃদয়ে তার ভেঙে থেকে দিতে কথা পারে। না বলাই ভালো, তাই না? তাছে কথা, ইয়েস। হুম। তখন অ্যাক্টিভিটিস যত কম করা যাবে তত ভালো। এটা ভালো। সবচেয়ে বেশি ভালো হয় যে তাকে শান্ত করতে পারা, শান্ত করে ফেলা। এটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো। কাকে শান্ত করা কারণ প্রভু? যে রেগে গেছে তাকে, যে রেগে গেছে তাকে শান্ত করে ফেলাটাই হচ্ছে হচ্ছে ভালো। এটা হচ্ছে বেস্ট ওয়ে।
আর যদি শান্ত করতে না পারেন, সে যেন মানে তার যাতে সে রাগ যদি আর বৃদ্ধি না কারো কথা শুনতে না চায়, শান্ত হতে না চায়, তখন এটা সে যদি আর্ট। করতে থাকে। আর্ট, এটা একটা শিল্প। হুম। আর্ট আচ্ছা। জানতে হবে। কোনো মানুষকে শান্ত করা যায় যদি আপনি সে ধরনের শিল্পী হন, সে ধরনের কৌশল জানেন। তা আর্টফুল হতে হবে যে এটা কোনো তো অন্য মানুষকে। সে নিজের ক্ষেত্রে। যতই হবে হোক, সে যতই রাগান্বিত হোক, নিঃসন্দেহে হচ্ছে এই জগতে ক্রোধের ক্ষেত্রে, ক্রোধের একদম পরাকাষ্ঠা, মানে উনি রেকর্ড করেছেন। তার রেকর্ড কখনো এখনো কেউ ভাঙতে পারেনি। সেটা হচ্ছে নৃসিংহদেব। ক্রোধের ক্রোধের আলটিমেট, উনি একটা স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছেন ক্রোধের জন্য। উনি একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিয়েছেন, এইরকম ক্রোধ আর কেউ কখনো দেখেনি। তাকেও শান্ত করে ফেলেছেন প্রহ্লাদ মহারাজ। তো যে কোনো ধরনের ব্যক্তিকে শান্ত করা যায়, এটা আর্টটা জানতে হবে। যে যত বেশি বিনয়ী, যে যত বেশি নিরহংকার, সে তত বেশি তাড়াতাড়ি, সে তত কৌশলী, তাই সে তত বড় শিল্পী এক্ষেত্রে। কারণ নিজের ভিতরে এই অহংকার নিয়ে কখনো আর অন্য কারো রাগ কমানো যায় না, ক্রোধ কমানো যায় না। মানে যে যত বেশি বিশুদ্ধ, সে তত বেশি বিনয়ী হতে পারে, আর সে তত কৌশল জানবে, বুঝতে পারবে যে এই মানুষটাকে এই মুহূর্তে আমার কি বললে সে। তো এটা তো অন্যের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে কি করবে? যে নিজের থেকে ক্রোধ আসে না? নিজের ক্রোধের ক্ষেত্রে প্রথমত ক্রোধ আসার বিভিন্ন কারণ আছে। ক্রোধের আবার চিন্ময় রূপ, জড় রূপ আছে। আমি নিজেই কোনো কারণে রেগে গেছি, হ্যাঁ, কেউ আমার রাগ ভাঙাতে আসবে না, এ পরিস্থিতিতে আমার নিজেকে নিজে শান্ত করতে হবে। হুম। প্রথম কোন কাজ রিয়েক্ট হচ্ছে করবো? পরিণামের আশ্রয় নেওয়া। যে কোনো পরিস্থিতিতে আচ্ছা। সুখে থাকো দুঃখে থাকো সদা হরি বলে ডাকো, এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা। যে কোনো পরিস্থিতিতে জপমালার আশ্রয় নেওয়া। জপমালায় একবার প্রভুপাদ রেগে গিয়েছিলেন। প্রভুপাদ কে প্রভুপাদ একবার ক্লাসে বলেছিলেন যে সর্বাবস্থায় হরিনামের আশ্রয় নেওয়া উচিত। সুখে আছো, হরিনাম করো। দুঃখে আছো, হরিনাম করো। রেগে গেছো, হরিনাম করো। তো এমনকি রাগ হলেও পরিণাম করা উচিত। এই কথাটা একটা বক্তা শুনেছি, সেইটা মনে রেখে দিয়েছি। একদিন প্রপাত রেগে গেছে। প্রপাতকে সে বলছে, স্বামীজি, আপনি এখন জব করছেন না কেন? আপনি না বলেছেন রেগে গেলে জব করা উচিত, এখন জব করেন। তো সাথে সাথে প্রপাত জবমালা একটা নিয়ে হাত ঢুকিয়ে জব করা শুরু করে দিয়েছে। এতটাই ইনোসেন্ট, হ্যাঁ। তিনি মাইন্ড করেননি এটা। তার মতো একটা এত মহান ব্যক্তিকে একজন ভক্ত পরামর্শ দিচ্ছে, তিনি এটা মাইন্ড করেননি। উনি চিন্তা করছে যে কথাটা যে সোর্স থেকে আসবে আসবে, কথাটা তো ঠিক আছে। হ্যাঁ। আর ভক্তরা সবসময় সোর্সকে দেখে না, মেসেজটাকে দেখে। মেসেজটা যার মুখ থেকে আসবে আসুক গিয়ে। এমনকি একটা জেলে বা একটা নাপিতের মুখ কাছ থেকে আমার কাছে পরামর্শ আসতে পারে, ওটাকে রিসিভ করতে হবে। তখন এটা ভাবা যাবে না ধর এর কি ছোট, থার্ড ক্লাস মানুষ, ও আমাকে কি জ্ঞান দেবে, বা ও আমাকে, ওর কথা আমি কি জন্য শুনবো। আমি শুনবো পরমহংস শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের কথা, আমি শুনবো চিল প্রভুপাদের কথা, আমি ওই রাস্তার মানুষদের কথা। কিন্তু রাস্তার মানুষটার থেকেও একটা পরামর্শ আসতে পারে, এটা আমার ভক্তির জন্য ভালো হবে। তো এই জিনিসটা আমাদের মাঝে বেশি কাজ করে। মহাপ্রভু মিষ্টি 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 খাওয়া দেখে রামচন্দ্র পুরী, মহাপ্রভুর গুরু ভাই, ঈশ্বরপুরীর শিষ্য,
রামচন্দ্রপুরী। তো বলছে, কিরকম সন্ন্যাসী, মিষ্টি খাই, বেশি মিষ্টি খাই, সন্ন্যাসীরা এত মিষ্টি খায়নি। অ্যাকচুয়ালি মহাপ্রভু মিষ্টি খাইও নি, কি একটা কারণে পিঁপড়া লাইন ধরেছে মহাপ্রভুর ঘরে। এখন পিঁপড়া কেন লাইন ধরে? নিশ্চয়ই সন্ন্যাসী ঘরে মিষ্টি আছে। এই মিষ্টি খায়, ও প্রচার করতেছে মহাপ্রভু মিষ্টি খায়, চৈতন্য মহাপ্রভু, চৈতন্য, শ্রী চৈতন্য মিষ্টি খায়, মিষ্টি খায়। ও শিওর না মহাপ্রভু আসলে মিষ্টি খায় কিনা শিওর না, ওই পিঁপড়ার লাইন দেখে ওতেও ওতেও মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন তিনি আর মিষ্টি খাবেন না। তিনি কিন্তু আসলে বেশি মিষ্টি খেতেন না, তারপরেও তিনি লোকশিক্ষার জন্য সিদ্ধান্ত নিলেন যে এই রামচন্দ্রপুরী হচ্ছে আমার গুরু, তার কথা কাজে লাগবে, তিনি আমার শুভাকাঙ্ক্ষী। অথচ সে ছিল নিন্দুক, সে মহাপ্রভু সবসময় নিন্দা করতো, কিন্তু নিন্দুকের বাসি আমি সবার চেয়ে ভালো, ব্যাপারটা এরকম আর কি। তো মহাপ্রভু তার কথা বলছে, এই আমার শুভাকাঙ্ক্ষী, এই আমার বন্ধু, শুধু আমার গুরু ভাই না, আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী, এটা রিসিভ করেছে। তো যে মেসেজ যে কারো কাছ থেকে আসতে পারে, রিসিভ করতে হবে ভালোভাবে। তিনি হচ্ছে প্রকৃত বিনয়ী, অ্যারোগেন্ট হলে হবে না। আমি কেন ইয়ে আমি কেন অমুকের কথা শুনবো, আমি আমি শুনবো ছিল শ্রী শ্রী চারুচন্দ্র প্রভুর নির্দেশ, আমি শুনবো একটু বড় সড়ো মানুষ তাদের নির্দেশ শুনবো, আমি শুনবো মন্দিরে কোনো ব্রহ্মচারী বললে সেটা শুনবো। কোন অজপাড়া গায়ে কোন একটা কৃষক আমাকে একটা পরামর্শ দিয়েছে, উনি কি বুঝিনি, ভালো বুঝে আমার। আমি একটা অনার্স মাস্টার্স পাস করা ছেলে, আমি ষোলমালা জপ করি, প্রসাদ বুঝি, উনি কি বুঝে, আমি শিখাই, তিনি আমাকে কি জ্ঞান দেবে? এটা হচ্ছে অ্যারোগেন্স। ভগবান যে কারো মাধ্যমে আমাকে একটা মেসেজ দিচ্ছে, মেসেজ হচ্ছে ইম্পর্টেন্ট, মেসেঞ্জার আমার কাছে ইম্পর্টেন্ট না। Okay. আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা এখানে সমাপ্ত। জয় চৌহান, এভাবে ভ্রমণ করতে করতে, ঘুরতে ফিরতে, অন্ধকারে আলোতে, এভাবে ক্লাস করছে, এগুলো ক্লাস না, এভাবে ক্লাস হয় না। ক্লাস মানে অ্যাবজর্পশন লাগবে, ডুব দিতে হবে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে, ডুবিল ভকত জন আর সব ভাসে। মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এসেছে, কিন্তু ডুবে গেছে কারা? ভক্তজন। আর ভেসে গেল কারা? ডুবতে পারে নাই, ভেসে গেল কারা? আর সব, মানে যারা ভক্ত হয় নাই। তো ডুব দিতে হবে, অ্যাবজর্পশন লাগবে, এখানে সেখানে ঘুরতে ফিরতে চলতে ওরকম না। 4:30 মানে 4:30 আমাকে রেডি হয়ে গীতা নিয়ে, কাগজ কলম নিয়ে, সব গীতা বই নিয়ে, সব নিয়ে বসে যেতে হয়। ফলে ক্লাস শুরু না হওয়া পর্যন্ত রিক্যাপ গুলো দেখতে হবে। এখানে রুমকি মাতাজি প্রায় কীর্তন করেন, ওনার কীর্তন করতে ভালো লাগে, মঙ্গলাচরণ করেন। তো ওনাকে কেন আপনারা বারবার চান্স দিবেন? আপনারা চান্স নেবেন, ঠিক আছে? উনি কিন্তু বারবার বারবার তুমি ঘুঘু খেয়ে যাও ধান, এরকম হয়ে গেছে বিষয়টা। উনি কেন বারবার চুক্তি নেবে? আপনাদের এদিক থেকে একটু ঈর্ষান্বিত হওয়া উচিত। না না না, উনি বারবার প্রতি সপ্তাহে কীর্তন করছে, ভগবান ওনার উপর বেশি প্রসন্ন হয়ে যাচ্ছে। আমি করবো এখন, দেখি ওনার আগে জয়েন করে আমি গাওয়া শুরু করি, তাহলে বেশি, তাহলে আপনি ঢুকতে পারবেন। প্রভু, আমি মন্দির থেকে অনেক দূরে থাকি, সেবা করার এইটুকু চান্স পাইছি। না, এটা আমি এটা একটা আসলে স্পিরিচুয়াল একটা কম্পিটিশন তৈরি করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আপনার পাশে আপনি ঠিকই চান্স পাবেন। তো আমি মঙ্গলাচরণ করবো সামনে কি ক্লাস। দেখবেন, পরের পরে ক্লাসে দেখবেন ঠিকই ও
গাড়িতে ঝুলে ঝুলে ক্লাস করতেছে, দেখবেন ঠিকই ভগবান আপনার আপনার বাসনা থাকলে এটা কখনো মিস হতে দেবে না, এটা ঠিকই দেখবেন আপনি পাবেন। ঠিক আছে? আমি বললেই কি জয় সোহান চলে আসতে পারবে না, প্রিয়া মাতাজি ঠিকই আধা ঘন্টা পরে জয়েন করবে। আছে কিছু পাবলিক এরা ব্রো, এরা এটা ব্রো আমার ব্রো 7টা থেকে ক্লাস থাকে 8টা পর্যন্ত। আগে তো 7:30টায় ছিল না ক্লাস, 8টার দিকে ছিল। আমি ক্লাস শেষ করে ঢুকতাম। জুনে আমার ফাইনাল পরীক্ষা, এরপরে আমি তাড়াতাড়ি ঢুকবো। ও আচ্ছা। এরপরে আমার আর আচ্ছা কোনো কাজ থাকবে না। আচ্ছা ঠিক আছে, তার মানে পরীক্ষার পরে তখন কিন্তু এই মুন্সি মাতাজি আর কিন্তু কীর্তন করতে পারবে না, একটু প্রিয়া আগের মাতাজি। মতো। আগে আমি ঢুকতাম, আগে আগে সবার। হ্যাঁ। প্রভু, তো আপনি এরকম সুযোগ ভগবানের কাছে কৃপা করিয়েন, আমরা যেন আরো সিনসিয়ার হতে পারি। প্রভু, আপনি প্রার্থনা আজকে করলে আমি নিশ্চয়ই সিনসিয়ার হবো। একটু একটু চিন্তা করেন, এই যে পুরো এই যে 7:30 থেকে 7:30 থেকে পুরো সময়টাতে কে বেশি ব্যস্ত বলেন তো, কাকে বেশি খাটতে হয়? আমাকে খাটতে হয়, তাই না? পুরো ইয়েটাতে আমাকে খাটতে হয়। তা আমি যদি আপনাদের মতো করি তাহলে হবে কেমনটা হবে বলেন তো, কেমনটা হবে? আপনাদেরকে absorb থাকতে হবে। আমি যে চ্যানেলে tune করে আছি সেই চ্যানেলে আপনাদেরও টিউনিং করা থাকতে হবে, তাহলে যাবে। হরিশ বাবু, তো মেয়ের 19 থেকে আমার পরীক্ষা শুরু হবে, তো মাঝে হয়তো কয়েকটা ক্লাস মিস যেতে পারে। একটু আর একটু বড় মনে করে রাখতে পারে। আহ স্যার, তো আমার মে থেকে পরীক্ষা শুরু হবে, তো বৃহস্পতিবার হয়তো অনেকগুলো পরীক্ষা আছে, তো সেই জন্য ক্লাস একটু মিস যেতে পারে। লাস্টের অংশটা বুঝিনি, আবার বলেন। আহ, তো মে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো তো সেজন্য অনেকগুলো পরীক্ষা বৃহস্পতিবার দেয়া আছে বা এরকম। আর যদি বৃহস্পতিবার রাতে যদি ক্লাসটা দেওয়া হতো তাহলে আমি ক্লাসটা করতে পারি। মানে শুক্রবার অফ ডে, শনিবার শুক্র শনি অফ ডে থাকে। কয়দিন লাগবে এই ফ্যাসিলিটি? তো জুনের 27 তারিখ মনে হয় আমার পরীক্ষা শেষ হবে। এরকম 27। কয়টা ক্লাস এরকম ফ্যাসিলিটি লাগবে? তো কয়েকটা মাঝখানে কয়েকটা ক্লাস। 4-5টা ক্লাস, মানে 1 মাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এরকম। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, একটা কথা ছিল। হ্যাঁ, আমাদের প্রভু, আমার তো শুক্রবারে পরীক্ষা চলতেছে, বৃহস্পতিবার ক্লাস হলে আমারও প্রবলেম হয়ে যায় আবার। আচ্ছা, আপনারা দুইজনে একটা ডিসকাস ডিসকাস করে আ- একটা বার ঠিক করেন। আচ্ছা bro, আমি তাহলে রুটিন দেখে মানে ডিসকাস করে জানো যদি আমি পরীক্ষা আমি কোনো বাদ দিচ্ছি না। বৃহস্পতিবার। এই প্রিয়া মাতাজি আর শুভ মাতাজি আপনারা দুইজনে নিজেরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে একটা বার ঠিক করবেন, সেটাতে আমরা যদি জয় চৌহানের কোনো প্রবলেম না থাকে তাহলে। প্রভু, আপনি ঠিক করে দেন প্রভু, আমরা কি ঠিক না না করবো বলেন? না, আমি ঠিক করতে পারবো না। তো সোমবারে আপনারা ওই জয় চৌহানের হলে ভালো হয়, জয় চৌহানের সোমবারে হলে ভালো হয়। বাকিদের আশা করি কোনো অসুবিধা নেই। তো আমার ও রুটিন দেখাটা শুক্রবার লাগবে। ছাড়াই দেন। সোমবারে হলে তো আমার সোমবারে হলে এই এই 1 মাস রুটিনটা মানে একটু দেখা লাগবে যদি রুটিনে মানে কোন কোন বারে প্রভু, পরীক্ষা আছে। সোমবার হলে আমার প্রবলেম নেই। বৃহস্পতিবার ছাড়া যদি হয় ভালো, কারণ আমরা প্রত্যেকটা ক্লাস শুক্রবারে হয়, প্রতিটা পরীক্ষা শুক্রবারে হয়। আমার বিএড এর বিএড কোর্স চলতেছে এখন। আচ্ছা, ঠিক আছে। তাই সোমবারে সোমবারে প্রিয়া মাতাজির কোনো অসুবিধা আছে কিনা জানাবেন, না থাকলে হ্যাঁ, সোমবারই হবে। তো এই 1 মাস একটু মানে প্রবলেম, এরপর থেকে তো পরীক্ষা বা সব শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি। সোমবারে হলে সোমবারে ফিক্সড থাকবে, আশা করি অন্যদের কোনো অসুবিধা নেই, বাকিরা adjustable।
ঠিক আছে, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় চৌহান নতুন মোবাইল নিয়েছে, হ্যাঁ? এই জন্য চেহারা সুরত দেখা যাচ্ছে, আগে তো হতো না। প্রপাত কি যায়, সমবেত ভক্তবৃন্দ কি যায়, বৃন্দ কি যায়, প্রণাম পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো